যুব তৃণমূল নেতা সুদীপ রাহা। হ্যাঁ, সুদীপ রাহার নাকি এই জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি ওনার জুতো পালিশ করার মতো যোগ্যতাও নেই। হ্যাঁ, শুভেন্দুবাবু বলেছেন। তা শুভেন্দুবাবু, আপনার কাছে জানতে চাইছি যে রাজনীতি করতে গেলে বা রাজনীতির আবহে থাকতে গেলে অভিজিৎ গাঙ্গুলির মতো মানুষের জুতো পালিশ করা বা জুতো মুছে দেওয়াটা, এটা কি খুবই জরুরি বিষয়? এই যোগ্যতাটা কি খুবই থাকা দরকার? দেখুন শুভেন্দুবাবু, সবার সব যোগ্যতা থাকে না। সুদীপ রাহার কোনো প্রয়োজন নেই যে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির জুতোটাকে পালিশ করে দিতে হবে বা জুতোটাকে মুছে দিতে হবে। সবার সব যোগ্যতা থাকে না, বা সব যোগ্যতা লাভ করার চেষ্টা সবাই করে না। আপনি যেটা পারেন, যেটা করতে অভ্যস্ত, এই চাটাচাটি মোছামুছি, সেটা সুদীপ রাহা বা অন্য আর পাঁচজন, তাদের পক্ষে তো সম্ভব নাও হতে পারে। আর সুদীপ রাহা স্বাধীন ভারতবর্ষের একজন নাগরিক। রাজনৈতিক ব্যক্তিত্বের কথা আমি ছেড়েই দিলাম। তিনি স্বাধীন ভারতবর্ষের একজন নাগরিক হিসেবে তার যদি মনে হয় যে কোনো ব্যক্তির কোথাও ত্রুটি বিচ্যুতি বা তার কার্যধারার মধ্যে কিছু অসামঞ্জস্য আসছে, তাহলে তিনি এই ব্যাপারে কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে অভিযোগ জানাতেই পারেন। এটা তার বিবেক যদি নাড়া দেয়, তার বিবেক যদি বলে যে না, এটা ঠিক হচ্ছে না বা এটা করা উচিত হচ্ছে না, তিনি অভিযোগ জানাতেই পারেন। তাতে মিস্টার শুভেন্দু অধিকারী, আপনার শরীরে এত ব্যথা, এত জ্বলুনি কেন? অভিজিৎ গাঙ্গুলি কি আপনার দলের কর্মী, আপনার দলের নেতা? না সিপিএম বিজেপির সাথে কিতকিত খেতা, কিতকিত বা হাডুডু বা লুডু খেলার মতো এ ঘরে ও ঘরে টানার মতো কোনো কেস আছে? দেখুন, চাটাচাটি মোছামুছির প্রসঙ্গ বাদই দিলাম, নিজের কথা ভাবুন। আপনি বর্তমান দিনে সবসময় খবরের শিরোনামে থাকতে চাইছেন। সেই জন্য আজকে সুদীপ রাহা, কালকে আরও পাঁচজন, কালকে আরও দুজন, কারো আরও তিনজন, যাকে পাচ্ছেন তাকে নিয়ে বিভিন্ন বিবৃতি, বিভিন্ন আলোচনা সমালোচনা আপনি করে যাচ্ছেন। তার কারণ একটাই, আপনি খবরের শিরোনামে থাকতে চাইছেন। আপনি নিজেও জানেন যে বঙ্গ রাজনীতির যে পরিসর, সেই পরিসরে আপনি আম জনতার কাছে আপনার গুরুত্ব আপনি হারিয়ে ফেলেছেন। আপনার নিজস্ব কোনো আইডেন্টিটি নেই। আপনার কোনো আইডেন্টিটি নেই বলেই বিভিন্ন মিডিয়া, বিভিন্ন জনসভা, প্রত্যেক ক্ষেত্রে আপনি যখন বক্তব্য রাখেন তখন আপনি পরিচয় দেন নিজেকে পরিচয় করানোর জন্য। আমি শিশির অধিকারীর ছেলে, আমার ঠাকুরদাদা স্বাধীনতা সংগ্রামী ছিল, আমার সমাজসেবী ছিল, আমি মাতঙ্গিনী হাজরার এলাকার মানুষ, এই বলে পরিচয় দেন। কেন দেন? তার কারণ একটাই, 30 বছর রাজনৈতিক পরিসরে থেকেও কোনো ব্যক্তির যখন তার বাপ ঠাকুরদাদা, তার পূর্বপুরুষদের নাম উল্লেখ করে নিজেকে পরিচয় করাতে হয় জনগণের সামনে, মানুষের সামনে, তখন বোঝা যায় যে সাধারণ মানুষের কাছে তিনি কতখানি গ্রহণযোগ্যতা পেয়েছেন, বা নিজেকে এই 25-30 বছরের রাজনৈতিক পরিসরে তিনি কতটা নিজেকে মানুষের পাশে সময় দিয়েছেন, মানুষের
কাছে গিয়েছেন, নিজের আইডেন্টিটিটা নিজে কিভাবে তৈরি করেছেন। আপনার একটাই আইডেন্টিটি আছে, একটাই পরিচয় আছে বাংলার মানুষের কাছে, যেটা হচ্ছে আপনি গাদ্দার, আপনি মীর জাফর। এই আইডেন্টিটি, এই পরিচয়ের বাইরে আপনাকে আর কেউ চেনে না। আর যোগ্যতা, আপনার কাছে কারো বিষয়ে যোগ্যতার সার্টিফিকেট আমরা আশা করি না। একটা গাদ্দার, একটা মীর জাফর, তার কাছে আমি আমার সার্টিফিকেট চাইতে যাব? আপনি সার্টিফিকেট দেবেন যে আমার কি যোগ্যতা আছে, আমি ভালো কি মন্দ? আপনাকে সারা বাংলার মানুষে, সারা ভারতবর্ষের মিডিয়া দেখিয়েছে আপনি রুমালে করে, তোয়ালেতে করে টাকা নিয়েছেন। আপনি আজকে সাধু। কেন? কিছু পরিযায়ী পাখি আর বাংলার কিছু বিজেপি নেতা আপনাকে তুলে ধরেছে কাণ্ডারি হিসেবে। যে বনে বাঘ নেই, সে বনে তো শিয়ালই রাজা হয়। তাই আপনি রাজা, আনন্দে থাকুন। লালবাতি নীলবাতির গাড়িতে করে বিরোধী দলনেতার পদ উপভোগ করুন। কিন্তু মানুষ জানে যে আপনি নির্বাচনে কিভাবে জিতেছিলেন, তাই আপনাকে লোডশেডিং নেতাও বলে, লোডশেডিং বিরোধী দলনেতাও বলে। লজ্জা হয় না আপনার? সমালোচনা করেন, লোককে চোর বলেন। সবাই চুরি করেছে, আপনি সাধু আছেন। আবার আসি চাটাচাটি মোছামুছির কথা। এই চাটাচাটি মোছামুছি, এই যোগ্যতাটা আপনার সবথেকে বেশি আছে। তার কারণ 10 বছর 20 বছর বঙ্গ রাজনীতিতে বিজেপি করে আজ সবাই আপনার পদতলে চলে গেছে। কারণ উপর মহলে চাটাচাটিতে আপনিই ফার্স্ট, মোছামুছিতে আপনিই ফার্স্ট। তাই তৃণমূল দলের অতগুলো দপ্তর সামলিয়ে, অতদিন রাজনীতি করে, মন্ত্রী থেকে বাপ ঠাকুর, বাপ কাকা, বাড়ির ভাই দাদা সবাইকে নিয়ে 35টা দপ্তর সামলিয়ে এখন বিজেপির বড় নেতা হয়েছেন। আর অন্য সমস্ত যারা 10 বছর 20 বছর 30 বছর ধরে বঙ্গ রাজনীতিতে বিজেপিটা করলো, তারা আপনার পদতলে বসে আপনাকে নেতা মানছে। তার চাটাচাটির যোগ্যতা তো সবার থাকে না শুভেন্দুবাবু। নমস্কার।